আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ আমার মেয়ে পিছন থেকে এসে বলল, মা আজকে আমি রান্না করব। আমি তো অবাক, যে কিনা রান্না করে উকিই দেয় না, সে বলছে আজ রান্না করবে। আমিও বললাম ঠিক আছে করো। তারপর রাতে রান্না করতে গিয়ে শুধু একটা মাংসের তরকারিই তো রান্না করবে, তারপর যা করলো বাকিটা ইতিহাস। মাংসর জন্য মশলা রেডি করতে গিয়ে চোখের পানি নাকের পানি এক করে ফেলল। সে কি অবস্থা! ব্লেন্ডার রেখে সে শখ করে গিয়েছে ছোট শিলপাটাতে মশলাগুলি তৈরি করবে, কিন্তু তার জন্য সেটা কঠিন হয়ে গেল। শেষ পর্যন্ত সে সফল হতে পারল না। এবার তাকে ব্লেন্ডারের সাহায্যই নিতে হলো। অবশেষে রান্নার জন্য তার মশলাগুলো রেডি হলো। এবার দেখা যাক বাকিটা সে কি করে। মাংসগুলো সে ভালো করে ধুয়ে নিল, তারপর সে রান্না শুরু করলো। বাটা পেঁয়াজও দিয়ে দাও। অসুবিধা নেই, তুমি আস্তে আস্তে দিতে থাকো। এখানে সে আদা, রসুন, লং, গোলমরিচ সবগুলো একসাথে বেটে দিয়েছে। এক চামচ লবণ দাও। আরেকটু লাগবে, এত অল্প লবণে হবে নাকি? আরেকটু দাও। হ্যাঁ, এক চামচ দাও, মরিচের গুঁড়া দাও। হ্যাঁ, আস্তে ধীরে দাও। হ্যাঁ দাও, ঠিক আছে। সেই পরিমাণ ধনিয়া দাও আর হলুদ দাও। হয়েছে না, হলুদ দাও, দাও, সবটা দিয়ে দাও। আর কি বাকি আছে? ওর মধ্যে তো লং, গোলমরিচ, এলাচ, দারচিনি একদম মশলার উপরে দাও। ধুয়ে দাও। ওটা উপরে রাখো। আরেকটু ঢেকে দাও। দাও তো, সমস্যা নেই, দাও 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 দাও। শীত হতে লাগবে তো, দাও। হয়েছে, আর একটু লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে দাও।
পিছন দিক থেকে নিয়ে পাশাপাশি আমার ভাতটা হয়ে গেল। এটা আমার মেয়ের রেসিপি। সে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ রসুনের আচার। আস্তেই দাও, সমস্যা নাই। এটা খুদাতে বসাই দাও। লাগাতে উড়ে দেবো। আস্তে ধীরেই করো, সমস্যা কিছু নাই তো। মাংসগুলো অবশেষে আমার মেয়ের রান্না সম্পন্ন হয়েছে। ছোট মানুষ রান্না করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি চাই শুধু আমার মেয়ে নয়, প্রতিটা মেয়েই যেন লেখাপড়ার পাশাপাশি ঘরের কিছু কাজকর্ম এবং রান্নাটা শিখে। জীবনের প্রয়োজনে এই কাজগুলো শিখে রাখা দরকার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।